নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার ব্যাপারে মানুষের কিছু ধারণা ক্লিয়ার হয়েছে। কিছু জিনিস, যে জিনিসগুলো পূর্বে তোমাদেরকে অন্যভাবে দেখতে সাহায্য করেছিল, মানুষজন যেভাবে তোমাকে দেখছিল পূর্বে, তোমার আশেপাশের কিছু পার্সন, তারা এই সময় তোমার অ্যাকচুয়ালি আসল ব্যক্তিত্ব সেটা এই সময় কোনোভাবে তারা দেখতে পাচ্ছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটার সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো আমি পাচ্ছি যে এই যে ট্রুথটা সামনে আসতে অনেক সময় লেগে গেছে, যে তুমি অ্যাকচুয়ালি কে এবং তোমার যে পার্সোনালিটি রয়েছে, তুমি যেরকম টাইপের পার্সন সেটা বুঝতে অ্যাকচুয়ালি মানুষের সময় লেগে গেছে অনেক, এতে কোনো সন্দেহ নেই। ওকে, 7 অফ পেন্টিকলস অ্যান্ড নাইট অফ পেন্টিকলস এটাকে ডিনোট করছি দুটো কার্ড পর যে কোনোরকমভাবে এতটা যে ধৈর্য তুমিও ধরেছো, এবং এই সকল পার্সনরা কোনোরকমভাবে নিজেদের মধ্যে ফাইট করেছে একে অপরের সাথে এই তোমার এই যে পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটিটাকে বুঝতে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে সত্য কথা বলা, তোমাদের যে বাণী এবং তোমাদের যে গিভিং নেচার, তোমরা যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো, এই দুটো জিনিস কোনোরকমভাবে কিভাবে ম্যাচ করে, তুমি এত গিভিং এবং তার সাথে সত্য কথা বলো, এবং তারা যেভাবে তোমার পার্সোনালিটিকে দেখেছিল যে ফাইটিং নেচার, তো এই যে এই জিনিসগুলো একসাথে কেন্দ্রীভূত করতে এবং একসাথে সেই জিনিসগুলোকে কিভাবে তারা দেখবে, কিভাবে এই দুটো তোমার যে পার্সোনালিটির যে এত সাইড রয়েছে সেই সাইডগুলোকে কিভাবে একসাথে নিয়ে তুমি যে পার্সনটা রয়েছে সেটাকে বুঝবে, সেই বোঝাতে বুঝতে আর কি তাদের অনেক সময় লেগে গেছে। তোমার যে পার্সোনালিটি যেটা তারা উপরে দেখেছে সেই হিসেবে সেটার গভীরতাতে তারা কোনোদিনই যেতে পারেনি বা যেতে চায়নি পূর্বে, কিন্তু বর্তমানে সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে ব্যতিক্রম ঘটেছে। ইয়েস, তোমরা খুবই গিভিং পার্সন এবং তোমরা প্রচুর লাভিং টাইপের পার্সোনালিটি হোল্ড করো, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে বাণী রয়েছে সেটাই কিন্তু তোমাদের স্ট্রেংথ। তোমরা প্রচুর পরিমাণে 7 দেখছো, 6 7 8 দেখছো, বা 5 6 7 8 এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে এই সময় তোমরা দেখছো রিপিটেডলি। এটা তোমাদের জন্য একটা সাইন যে এই সময় কোনোরকমভাবে তোমার আশেপাশের কিছু পার্সন তোমাকে বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি যে পাজলটা তাদের লাইফে এতদিন প্রচুরভাবে তাদেরকেও সমস্যা দিয়েছে, এবং কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে স্ট্রাগল এনে দিয়েছিল। তোমরা বিভিন্নভাবে এক্সপিরিয়েন্স করেছো, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে তোমরা গেছো, তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে আজকে কোনো জায়গাতে এসে এন্ড হয়েছে। ওকে, তাদের লাইফেও এবং তোমার লাইফেও। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই সময় যে তোমাদের যে বাণী রয়েছে সেটা সত্য, এবং সেই যে সত্য কথা বলার যে সাহস বা সেই যে কথাগুলো তোমরা এইভাবে যে ফুটিয়ে তোলো, সেই সাহসটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসে, সেই স্ট্রেংথটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে তোমার আসে, সেই জিনিসটা আজ কিন্তু মানুষ কিন্তু এক্সপ্লোর করছে। এবং আমি পাচ্ছি তোমাদেরকে অনেকেই, তোমাদের আশেপাশে কিছু পার্সন রয়েছে খুব এরম টাইপের পার্সন হিসেবে দেখে, খুব শান্ত চুপচাপ, এরম না যে তোমরা কোনোদিন প্রতিবাদ করনি, প্রতিবাদ ব্যাপারটা আলাদা, কিন্তু নর্মালি তোমাকে দেখে তোমরা খুব শান্ত চুপচাপ, এবং তোমাদের একটা যেন অ্যাটিটিউড রয়েছে, তোমরা কোনো রকমভাবে আর পাঁচজনের সাথে আর পাঁচজন যেভাবে মেশে তুমি সেভাবে মিশতে পারো না, তোমার ওপেন আপ হতে বা তুমি কারোর সামনে যে কথা বলবে সে তাতে কিন্তু টাইম লাগে, ইজিলি তুমি ওপেন আপ হতে পারো না কারোর সাথে। ইয়েস, 100%। তো এই যে নতুন যে সূচনাটা তোমাদের লাইফে হয়েছে বলতে পারো, বা এরা যেভাবে তোমাকে দেখছে সেই এদের দেখার দিক থেকে যে নতুন সূচনাটা হয়েছে, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা এমন একজন পার্সন যে কোনোরকমভাবে জ্ঞানী পার্সন। তোমরা যদি এই পুরো স্প্রেডটাকে, ফার্স্টের স্প্রেডটাকে পূর্বের এনার্জি দেখো, অ্যান্ড এই স্প্রেডটা আমি যেটা পাচ্ছি সেটা এই যে নতুন এনার্জি যেটা এই সময় সবাই দেখছে, সেটা হচ্ছে কি কোনোভাবে যে জিনিসটা তারা পূর্বে দেখেছিল যে তোমরা গিভিং, তোমরা লোককে দাও, লোক দেখানোর জন্য দাও, বা দেখাচ্ছ আমি দিচ্ছি, আমি খুব কম্প্যাশনেট বা কিছু এরম, সেটা এরম না। তুমি অ্যাকচুয়ালি এমন একজন পার্সন যে সত্যি সত্যি ভালোবাসার সহিত সব কিছু গিভিং গিভ করো। ওকে,
তো সেই জিনিসটা তারা দেখতে পাচ্ছে যে জিনিসটা অ্যাকচুয়ালি তাদের মনে হয়েছিল যে তোমরা খুব ক্যালকুলেটেড ওয়েতে এঁকে দেবো না, এঁকে এতটা দেবো, এই হিসেব করলে তারপরে আমি এই জায়গাতে কিছু প্রফিট পাবো বা এরকম কিছু যদি ভেবে থাকে পূর্বে, তো সেই জায়গাতে পাচ্ছে যে কোনোরকমভাবে তোমরা যতটুকুই গিফট করেছো না কেন সেই জিনিসটা পুরোপুরি ভালোবাসার শহীদ হয়েছে। মানে তোমার যে পূর্বের যে অ্যাক্টগুলো ছিল সেই অ্যাক্টগুলোর সাথে কিছু জিনিস অ্যাড হয়েছে। মানে এরম হয়নি, আমি বলছি না যে একদম যে পুরো ধারণা তাদের ছিল তোমার ব্যাপারে সেই ধারণার পুরো পরিবর্তন ঘটেছে, এরম না যে তোমাকে তারা খুব খারাপ হিসেবে দেখতো, কখনোই না। ওকে, হতে পারে জেলাসি বা কিছু এরম কিছু রিজন ছিল যে কারণে কোনোরকমভাবে তোমাকে তারা অন্যভাবে নিয়েছিল বা তোমার অ্যাটিটিউড রয়েছে এরম দেখে তারা তোমাকে অন্যভাবে দেখেছিল, সেটা আলাদা কথা। সেটা তারাও জানে যে তারা যদি অ্যাজ আ অনেস্ট পার্সন, মানে তারা যদি অনেস্ট পার্সন হতো তাহলে তারা কখনোই কিন্তু মানে এইভাবে তোমাকে ডিফাইন করতো না সবার সামনে। তারা ভেতর থেকে যে ডিফাইনটা তারা করতো সেই জিনিসটাই আজকে কিছু উপমা অ্যাড হয়ে তোমাকে তারা এই সময় যেভাবে দেখছে, ওকে, এবং যেভাবে দেখছে শুধু না, যেভাবে তোমাকে লোকের সামনেও রিপ্রেজেন্ট করছে যে তোমরা প্রথম থেকে গিভিং ছিলে এবং সেই জায়গাতে তোমরা ভালোবাসাও পুট করে এসছো সব জায়গাতে, এতে কোনো সন্দেহ তাদের এই সময় নেই। এবং তোমাদের যে সত্য বলার যে ক্ষমতা, সেই সত্য বলার ক্ষমতাটা আর পাঁচটা লোকের যেমন মানে আসে না, মানে ওই কি বলে ওটাকে, ভেতরে কোনো জ্ঞান নেই, ভেতরে কোনো নলেজ নেই, ভেতরে কোনো ইনার স্ট্রেংথ নেই, জাস্ট ভুয়ো সাহসের মাধ্যমে লোকে অনেক সময় অনেক কথা বলে চলে যায় এবং সেগুলো অনেক সময় সত্য হয়ে যায়, অনেক সময় অনেক পরিস্থিতিতে সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু তারা যেটা পূর্বে ভেবেছিল যে জাস্ট ওটা তোমার বয়স কম কোনো সময় ছিল, বয়স কমের জন্য ওই জিনিসটা তোমার ইজিলি চলে এসছে, তোমরা সেটা করতে পেরেছো, বা অন্য কোনো রিজন থাকতে পারে যে কারণে তোমরা ইজিলি ওই জিনিসটা করতে পেরেছো। তো সেই জায়গাতে তারা বুঝতে পারছে যে না, এটা বয়স কম বা এরকম কিছু বা এরকম কিছু না, এটা অ্যাকচুয়ালি তোমাদের ইনার স্ট্রেংথ, তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে কারণে তোমরা কোনোরকমভাবে এরকম টাইপের সত্য তুলে ধরতে পারো। ওকে, সেই জিনিসটাই কিন্তু এই সময় তারা মানে দেখতে পাচ্ছে, লক্ষ্য করতে পারছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড যে জায়গাতে তাদের মনে হয়েছিল যে তোমরা খুব স্টাক রয়েছো, কোনো এনার্জির দ্বারা আবদ্ধ রয়েছো বা কোনোভাবে তোমরা খুব ধৈর্য ধরছো, কোনো বা তোমাদের এমন সিচুয়েশন চলছে কোনোভাবে তোমরা ধৈর্য ধরছো, চুপচাপ আছো, কোনো রকম কিছু করছো না, সেই জায়গাতে তারা দেখছে যে তোমরা তোমাদের যে গতি রয়েছে সেই গতির সাহায্যে তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি চলছিল, তোমরা কোনো জায়গাতে কিন্তু এরমভাবে বেঁধেছিলে না বা বসেছিলে না। বা তাদের যদি মনে হয়ে থাকে কোনো রকম কোনো এনার্জি তোমাকে বেঁধে রেখেছে, তো সেই জায়গাতে তারা দেখছে যে এনার্জিগুলো তাদের মনে হয়েছিল বেঁধে রেখেছিল তোমাকে, সেই জায়গাতে কোনো রকমভাবে তুমি তাদেরকেই বেঁধে নিয়ে তোমার পেছনে চলছো। ওকে, এবং সেই সকল পার্সনরা, যে পার্সনগুলো প্রথমে মনে হয়েছিল যে তোমাকে অন্য লোককে ইনফ্লুয়েন্স করে দিয়েছে, ওকে, বা যে যাদের মনে হয়েছিল যে এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাকে বেঁধে রেখেছে বা কোনো রকমভাবে তুমি অন্ধ হয়ে গেছো, তাদেরকে বুঝতে পারছো না, তুমি কি বোকা হয়ে গেলে নাকি, তোমাকে একদম স্টাক করে দিয়েছে এই সেই। ওকে, এবং এই সিচুয়েশনটা তারা মানে পছন্দও করছিল না, যে তুমি যে সকল পার্সনদের সাথে মিশছিলে বা কোনো রকমভাবে তুই যে জায়গাতে ছিলে সেই জায়গাটা তাদের পছন্দ হয়নি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনোভাবে তারা এই সময় খুব ভালোভাবে বুঝতে পারছে যে যেটা অ্যাকচুয়ালি আপাত দৃষ্টিতে তারা দেখেছিল সেটা অ্যাকচুয়ালি সত্য ছিল না। অ্যাকচুয়ালি তুমি ঠিকই চলছিলে, তুমি তোমার গাড়ি ঠিক চালাচ্ছিলে, লোকে সেটা বুঝতে পারেনি। তুমি অ্যাকচুয়ালি সেই সকল পার্সনদেরকে বেঁধে চলছিলে যারা অ্যাকচুয়ালি সমাজের পক্ষে ক্ষতিকারক, এবং সেই জিনিসটা এই সময় যখন তারা দেখতে পাচ্ছে তখন অনেক বলছে ও মাই গড, আমি তো এটা বুঝতেই পারিনি, ও আচ্ছা এই ব্যাপার ছিল আর কি। ওকে, তো সেই জিনিসটা, এবং যে জায়গাতে তাদের মনে হয় যে তুমি খুব গতিহীন হয়ে গেছো বা তুমি খুব স্লো মুভ করছো, এই জিনিসটাতে এত দেরি করলে কেন, এত রিয়াকশন তোমার কাছ থেকে আসতে এত সময় লাগলো কেন, সেই জায়গাতে তাদের এই সময় মনে হচ্ছে যে না, রিয়াকশন আসতে তোমার দেরি হয়নি, তুমি অ্যাকচুয়ালি সঠিক সময়ে সব কিছু করেছো, তুমি অ্যাকচুয়ালি তোমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের দ্বারা অ্যাকচুয়ালি সঠিক যে জিনিসটা, যে সময় যেটা করার দরকার রয়েছে সেই সময় কিন্তু তোমরা সেই জিনিসটা করেছো। এবং আমি যেটা পাচ্ছি এই সময় কোনোরকমভাবে এই যে ঝড়ঝাটির যে এনার্জি তোমাদের সাথে বিভিন্ন মানুষের যে ফাইট হয়েছে, সেটা তোমার পরিবারের লোকের হতে পারে, সেটা তোমার আশেপাশে কোনো পার্সনদের হতে পারে, বা আজকে যারা এই সময় আলোচনা করছে সেই পার্সনদের হতে পারে। তো সেই পার্সনগুলো দেখছে যে কোনোরকমভাবে তোমাদের যে ফাইটগুলো বা তোমরা যে জিনিসগুলোতে কোনোরকম ফাইট করেছো বা কিছু করেছো সেটা আনএক্সপেক্টেড ওয়েতেই এসছে তোমাদের লাইফে, এরম না যে তুমি প্রি প্ল্যান্ড করে। হতে পারে কিছু জিনিস হয়তো হয়, কিছু জিনিস আমাদের হাতে থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে যে মানে আগুন তোমার মধ্যে দেখেছে সেগুলো তাদের চোখে আনএক্সপেক্টেড। মানে ফাইটিং এনার্জি তোমার পূর্বেও দেখেছে, এরকম ব্যাপার নয় যে আজ দেখছে, বাট তোমাদের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। মানে সেই যে ফাইট বা সেই যে ফায়ার, মানে সেই যে আগুন তোমাদের মধ্যে জ্বলছে, সেটা অ্যাকচুয়ালি নর্মাল সাধারণ কোনো পার্সনের মধ্যে সেরকম টাইপের আগুন থাকা সম্ভব না। এটা একমাত্র কোনো সাধু বা ওই রকম টাইপের
আত্মা ছাড়া কোনো রকমভাবে এইরকম টাইপের একটা মানুষের মধ্যে আগুন বা ঊর্জা থাকা সম্ভব না। কেন? কারণ মানে সেই যে এনার্জি তোমার মধ্যে যে তারা দেখেছে, সেটা ফাইটিং স্পিরিট তোমার হতে পারে, সেটা যে কোনো জায়গাতে সেটা আসে কি করে? আরও অনেক লোক রয়েছে, কিন্তু তোমার মধ্যে সেই স্পিরিটটা কি করে আসে? অ্যাকচুয়ালি তুমি একজন সত্যিকারের সৎ পার্সন, যে কারণে এই জিনিসটা তোমার মধ্যে রয়েছে। ওকে, নো ম্যাটার সেই কথাগুলো বলতে বা তোমাকে অ্যাজ আ সৎ পার্সন হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে, তাদের যতটাই সমস্যা হোক না কেন, যতটাই এই কথাটা বলতে তাদের আটকে যাক না কেন, বাট এরকম না যে তারা বলছে না, তারা এই সময় বলতে বাধ্য হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি দেখেছে। এবার মানে নিজের চোখে দেখা, নিজে একটা পার্সনকে দেখছি, অবজার্ভ করছি তার প্রত্যেকটা মুভ অ্যান্ড সে কী কী করে বা কিছু, সেটা কী করে আমি অস্বীকার করতে পারবো? এবং 100% এই সময় তোমরা একদম পুরোপুরিভাবে তোমাদের যে রাজার আসন বলতে পারো, সিংহাসন, সেই জায়গায় বসে আছো, তোমরা একদম লিডারশিপ রোলে রয়েছো, এবং তুমি অ্যাকচুয়ালি সত্যিকারের লিডার হওয়ার যোগ্যতা রাখো। তোমাদের লাইফে যে ডিসিপ্লিন রয়েছে, সেই ডিসিপ্লিনটাই প্রমাণ দিয়ে দেয় যে তুমি কেন এই পজিশনটা হোল্ড করার যোগ্যতা রাখো। ওকে, কারণ একটা পার্সন যে লিডারশিপ রোলে থাকবে বা যে একটা ভালো পজিশনে থাকবে, সে নিজেকে যেভাবে হোল্ড করছে, একটা পার্সনের অ্যাটিটিউড যেটা লোকে দেখছে, ওকে, যে হ্যাঁ নিজের প্রতি সেই অভিমান আছে আমার, বা তোমাকে যেভাবে মানুষজন দেখছে এই সময়, যে এতদিন দেখেও এসছে যে একটা অ্যাটিটিউড রয়েছে, এবং সেই অ্যাটিটিউড থাকাটার পেছনে কারণটা কি? কারণ একটা পার্সন যখন ডেলি রুটিন তার পুরোপুরিভাবে স্ট্রিক্ট থাকে, সে প্রত্যেকটা সময়ই ঠিকঠাক কাজ করছে, সে বাজেভাবে টাইম নষ্ট করে না, সে ঠিকঠাক খাবার খায়, সে তার নিজের হেলথের কেয়ার করে, সে তার ইমোশনাল মেন্টাল হেলথের কেয়ার করে, এবং সে ছোটো ছোটো কথাতে ভেঙে পড়ে না, তার চোখ দিয়ে জল বেরোয় না সেসব উল্টোপাল্টা জায়গাতে। সে এতটাই স্ট্রং পার্সন, এতবার অপোজিশন তোমার সামনে এসেছে, এতবার তোমাকে ফাইট করতে হয়েছে, এতবার মানে সমস্যার সম্মুখীন তুমি হয়েছো, যেটাতে সবাই দেখেছে, সেই জায়গাতে তুমি একা ফাইট করেছো, একা সেই সব জায়গা সামলেছো, এবং তারপরেও তুমি তোমার যে পার্সোনালিটি রয়েছে সেটা বজায় রেখেছো। তোমার মধ্যে কেয়ারিং এবং কম্প্যাশনেট যে নেচার, সেটার কোনোদিন কিন্তু কোনো বদল ঘটেনি, সেটাতে কোনো রকম কোনো পার্থক্য আসেনি। তো সেই যে এত যে পার্সোনালিটির মধ্যে এত যে মানে হিরে লুকিয়ে আছে, সেই জিনিসটা ধীরে ধীরে তারা কিন্তু এক্সপ্লোর করছে। ইয়েস, তোমরা খুব ব্যালেন্সড পার্সোনালিটি, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এই সময় যে দুটো এনার্জি তোমার মধ্যে মানুষ প্রচুরভাবে প্রমিনেন্ট দেখছে, সেটা হচ্ছে এক তো কিং অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ পেন্টিকলস, দুটো এনার্জি। ওকে, এখানে বড় মধ্যে কুইন অফ ওয়ান্স এসেছে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে ডিভাইন কাউন্টার পার্ট দেখছো আজকের রিডিংটা। তো কিং অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ পেন্টিকলস, এই দুটো যে এনার্জি আছে, এই দুটো এনার্জি কেমন? এই দুটো এনার্জি এরকম টাইপের এই সময়, যে তোমাকে যারা দেখছে আর কি, যে কোনোরকমভাবে মানে তোমার মধ্যে ফায়ার রয়েছে প্রচুর পরিমাণে, আগুন রয়েছে প্রচুর পরিমাণে, ঊর্জা প্রচুর রয়েছে, যে জায়গাতে মানুষ কোনোরকমভাবে মানে ভাবতেই পারে না যে এই জায়গাতে এই বয়সে এসে এই জিনিসগুলো করতে পারবে। সেই জায়গাতে নো ম্যাটার তোমরা আজকে যে এজেই আছো না কেন, সেই জায়গাতে তোমরা সেই সব কিছু কন্টিনিউয়াসলি করে যাচ্ছ, কন্টিনিউয়াসলি নিজেকে ব্রেক দাও না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের টাকা পয়সা, তোমাদের প্রাচুর্যতা এবং তোমাদের যে স্থায়িত্ব, তোমাদের মধ্যে যে মানে একটা আলাদা রকমের শান্তি বলতে পারো, যে কোনো রকম কোনো কিছুর অভাব নেই, এবং তোমরা খুব সিকিওর তোমাদের প্লেসে, তোমাদের যেন সব কিছু ভগবান দিয়েছে, এরকম টাইপের একটা এনার্জি যে রয়েছে। তোমরা যে এই এনার্জিটা হোল্ড করছো এই সময়, যে কারোর থেকে আমার কিছু প্রয়োজন নেই, আমার কাছে সব কিছু রয়েছে, আমাকে তোমাদেরকে কিছু দিতে হবে না, আমি নিডি না, আমি কোনো দিক থেকে নিডি না, এবং আজ পর্যন্ত কোনোদিন তোমাদের এদেরকে প্রয়োজন হয়নি, কাউকে প্রয়োজন হয়নি, কারোর কাছ থেকে তুমি কোনোদিন হেল্প চাওনি। তোমরা তোমাদের নিজস্ব যে ব্যাটেল রয়েছে, সেই নিজস্ব ব্যাটেল তোমরা নিজে লড়েছো, এবং শুধুমাত্র নিজস্ব ব্যাটেল না, তোমরা আর 5টা লোকেরও ব্যাটেল কিন্তু তোমরা নিজে একা লড়েছো, কাউকে ইনভলভ করোনি। ওকে, এবং সেটাই বারে বারে প্রমাণ দেয় যে একটা পার্সন কতটা স্ট্রং হলে, মেন্টালি ইমোশনালি কতটা স্ট্রং হলে সে তার প্রত্যেকটা ব্যাটেল এবং সঙ্গে সঙ্গে আর 5টা লোকেরও ব্যাটেল লড়ছে। ওকে, এবং উইদাউট এনি এক্সপেকটেশন। এবং তোমরা এরকম পারছেন না যে আমাকে আমার লিডারশিপ পজিশনটা দাও, বা আমি যে জায়গাতে মানে রয়েছি, বা আমার যে পজিশনটা রয়েছে, বা আমি যে সম্মানের যোগ্যতা রাখি, সেই সম্মানটুকু তুমি আমাকে দাও। তুমি কোনোদিন কারোর কাছ থেকে ভিক্ষা চাওনি, তুমি কোনোদিনই ভাবোনি যে এটা আমার সাথে কেন হলো, বা এ আমার সাথে এইভাবে বিহেভ করলো কেন, বা কিছু। ওকে, যখন কোনো জিনিসটার মাত্রা রিক্ত হয়ে গেছে, যে হ্যাঁ এটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এই জিনিসটাতে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না, সেই সময় তোমরা এই জায়গাতে প্রতিবাদ করেছো। কিন্তু তার আগে পর্যন্ত কোনোরকমভাবে কোনো এইসব ছোটোখাটো জিনিসে তোমাকে কেউ দেখেনি যে কোনোরকমভাবে মানে ভেঙে পড়তে বা কোনোরকমভাবে আহত হতে। ওকে, এবং আজ এই সময় আজ যে এনার্জিটা তুমি হোল্ড করছো, সেটা এমন একটা এনার্জি যে জায়গাতে মানুষজন তোমাকে এই সময় ভয় পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মানে এই সময়ে যে এনার্জিটা তোমার রয়েছে, নো ম্যাটার কীরকম টাইপের এনার্জি রয়েছে, সেটা আননোন পার্সনদের সাথে তুমি কথা বলছো, নোন পার্সনদের সাথে কথা বলছো, সেটা একটু স্ট্রেঞ্জার হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু এই সময় তারা কিন্তু কোনোরকমভাবে
মানে ভয়ভীত হচ্ছে, তোমাদের এনার্জিটাই এরকম পাওয়ারফুল। এবং একটা মানুষ পাওয়ারফুল কি করে হয়, একটা মানুষ মানে এতটা বেশি শক্তিশালী কি করে হয়, সেটা হচ্ছে সব থেকে প্রশ্ন এই সময়, যে শক্তিশালী কি করে ফিল করে সে ভেতর থেকে। এই জিনিসটা অনেকেই তোমার আশেপাশে কিছু পার্সন রয়েছে, সেই মানে তারা আর কি অনেক আর যে 5টা লোক আছে তাদেরকে জিজ্ঞেস করছে বা পরিবারের লোককে জিজ্ঞেস করছে, অ্যান্ড কিছু জিনিস তাদের মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমরা সত্য কথা বলো, সৎ পথে চলো, তোমরা তোমাদের নিজস্ব ব্যাটেল নিজেরা লড়ে এসছো, কাউকে কোনোদিন প্রয়োজন হয়নি, তোমাদের কোনো রকম সিচুয়েশনে তুমি কাউকে ডাকোনি, ওকে, এবং প্রতিটা যুদ্ধ একা জিতেছো। তো সেক্ষেত্রে কি হয়েছে কি তুমি ডিপেন্ডেন্ট না কারোর প্রতি। এবং যখন মানুষ সব কিছু একাই করেছে মানে বলে না যে তুমি দয়া করো যে আমাকে কোনোভাবে আর হেল্প করো না, আমার কিছু প্রয়োজন নেই, তুমি আমাকে হেল্প করো না, আমার কিছুর প্রয়োজন নেই, আমার সব কিছু রয়েছে আমার মধ্যে। হ্যাঁ, এবার যদি আমার কোনো রকম কোনো এমন সিচুয়েশন আছে যেখানে আমার হেল্পের প্রয়োজন রয়েছে, সেই জায়গাতে আমি কিছু টাকা পয়সা বা কিছু দিয়ে আমি হেল্প নেব, কিন্তু ওইভাবে আমি হেল্প নেব না যে কারোর কাছ থেকে আমি হেল্প নিলাম এবং সে আমাকে সারা জীবন শোনাতে থাকলো যে তুমি আমার কাছ থেকে হেল্প নিয়েছিলে বা কিছু। ওকে, কিছু কিছু সিচুয়েশন থাকে যেগুলো আমার হাতে থাকে না, যেগুলো অ্যাকচুয়ালি একটা প্রসেসড ওয়েতে আমাদেরকে অ্যাকশন নিতে হয়, সেইগুলো ব্যাপারটা আলাদা। কিন্তু এবং সেই জায়গাতে যে তুমি হেল্প নিতে যাচ্ছ বা সেই জায়গাতে কোনো কিছু একটা স্টেপ নেবে, সেই জায়গাতেও কিন্তু তুমি একাই গেছো, সেখানে না ছিল পরিবারের লোক, না ছিল কোনো আশেপাশের লোক। তো এবং তুমি ইনভলভও করোনি, তুমি আশাও রাখো না যে কেউ তোমাকে এসে হেল্প করবে, কেউ তোমার হয়ে বলবে কিছু কোনো কথা। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার ব্যক্তিত্বটা এইভাবে তৈরি করার পেছনে অনেক বড় অবদান রয়েছে। মানে এই যে আজকের ব্যক্তিত্বটা মানুষ দেখছে, সেটার পেছনে মানে অনেক কারণ রয়েছে, যেটা হচ্ছে কি তোমরা ছোটোর থেকে একাই সব কিছু করে এসছো। তো সেক্ষেত্রে মানে প্রয়োজনই নেই কারোর আর, তো ব্যাপারটা এরকম। এবং যে পার্সনটা সমস্ত ভয় কাটিয়ে এসছে, সমস্ত রকম সিচুয়েশন সে পার করে এসছে, তার হারানোর কিছু নেই, সে পার্সনটার ভয় পাবে কোন দিক থেকে? তো সেই পার্সনটার মধ্যে অ্যাটিটিউড থাকবে, 100% অ্যাটিটিউড থাকবে, এবং সেটা কিন্তু কোনো খারাপ জায়গা থেকে অ্যাটিটিউডটা যে আসছে তাও তো না, যে সে অহংকার দেখাচ্ছে এরম না। সে অ্যাকচুয়ালি চায় যে কোনোরকমভাবে মানে সব কিছু যেন সিম্পলভাবে নর্মালভাবে হোক। ওকে, মানে যেভাবে মানুষজন অ্যাকচুয়ালি করে আসে না, মাইন্ড গেমস খেলে বা কিছু, সেই জিনিসগুলো তোমরা কোনোদিন অ্যাকসেপ্ট করো না। এবং এটা পাচ্ছি যে তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ফায়ারি এনার্জি রয়েছে, প্রচুর ফায়ার রয়েছে। ওকে, মানে তোমাদের আশেপাশে থাকলে মানুষ কোনোরকমভাবে উত্তেজিত বা এক্সাইটেড ফিল করে। ওকে, তোমরা দেখবে কোনোরকমভাবে যে তোমাদের আশেপাশে যে সকল পার্সনরা কোনোরকমভাবে একটু অলস টাইপের বা অলস প্রকৃতির ছিল, ওকে, বা যে রকম টাইপের যে কাজগুলো অ্যাকচুয়ালি করার দরকার তাদের জন্য সেগুলো করছিল না, সেই জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটেছে। ওকে, তাদের মধ্যে তোমরা কিন্তু চেঞ্জেস লক্ষ্য করছো, যে তাদের মধ্যে অনেক জায়গাতে কিন্তু পরিবর্তন 100% এসছে। ওকে, এবং এটা কিছু পূর্ব সময় থেকে তোমরা কিন্তু লক্ষ্য করছো, এবং সেটা তোমার কারণে। এবং তারা দেখে কোনোরকমভাবে যে তোমরা একটা হিলিং এনার্জি দাও। ওকে, এবং তোমরা যখন কোনো রকম মজা করো বা কোনো পার্টি বা কোনো কিছুতে যাও, তোমরা খুব ওয়েল ড্রেসড ওয়েতে যাও, যে জিনিসটা হয়তো কোনোরকমভাবে এই সকল যে পার্সনরা রয়েছে, নো ম্যাটার তারা পূর্বে কতটা তোমাকে কিভাবে দেখতো, এই সময় তো অবশ্যই তোমাকে খুব ভালো হিসেবেই দেখছে। তো সেই জিনিসটা তারা কোনোরকম না মেনে নিতে পারতো না। হতে পারে সেটা একটা জেলাসির কারণে, অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তারা তোমার যে প্রসপেক্টিভটা রয়েছে সেটা বুঝে উঠতে পারতো না। ব্যাপারটা হচ্ছে কি মানে তোমরা একসাথে অনেক কিছু খুব ভালো করে সামলাও, দেখতেই পাচ্ছ এখানে 2 অফ পেন্টিকলস কাটে, সেটাকে ডিনোট করছে যে তোমাদের মধ্যে প্রচুর আগুন রয়েছে, প্রচুর ফায়ার রয়েছে, তোমাদের মধ্যে এনার্জি প্রচুর রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমরা যে জিনিসগুলো তোমরা করো সেগুলো খুব ভালোভাবে ওয়েল ম্যানেজ ওয়েতে করো। এবং কোনো সেটা পার্টি হোক, কোনো অনুষ্ঠান হোক, কোনো কিছুই হোক না কেন, তুমি সেই জায়গাতে প্রচুরভাবে ওয়েল ড্রেসড ওয়েতে যাও এবং প্রত্যেকটা জিনিস একদম পারফেকশনের খেয়াল রেখে তোমরা যাও। ওকে, এবং সেটা কোনোরকমভাবে এরম না যে দেখাতে যে দেখো তোমাদের থেকে আমি আলাদা, ভিড়ের থেকে আমি আলাদা, আমি হচ্ছে এখানে সব থেকে হেড বা মেন, বা আমাকে সব থেকে সুন্দর দেখাতে হবে নিজেকে, এরকম কিছু না। তোমার অ্যাকচুয়ালি একটা পার্সোনালিটি রয়েছে, একটা ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্বটাকে মানে যেভাবে কমপ্লিমেন্ট করা যায় তুমি সেভাবে কমপ্লিমেন্ট করো। মানে একটা মানুষের ব্যক্তিত্ব একটা পার্সোনালিটি হয়, একটা পার্সোনা হয়, তো সেই জিনিসটা তুমি সেভাবেই করো। এবার সেটা অন্যরা কিভাবে নিচ্ছে, তাদের মেন্টালিটি কতটা উন্নত সেই হিসেবে ডিপেন্ড করবে সেটাকে কিভাবে নিচ্ছে। সেটা নর্মাল একটা ছোটোখাটো পার্টি হলেও তুমি সেই জায়গাতে নিজেকে অন্যভাবে রাখার চেষ্টা করো, অন্যভাবে থাকার চেষ্টা করো। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি যে তোমাদের মধ্যে এমনই কোয়ালিটি রয়েছে যে তোমাদেরকে যখন মানুষ দেখে সেই জায়গাতে মানে মানুষজন অন্যভাবে আর কি তোমাদের প্রতি একটা ফিলিংস রাখে। ওকে, যে হ্যাঁ মানে এই পার্সনটা তো খুব
হাই সোসাইটি থেকে বিলং করে, খুব হাই পার্সোনালিটি, খুব অন্যরকম, এবং এটাতে কোনো রকম যে খারাপ কিছু সেটা না। ওকে, কারণ তোমার মধ্যে এত ট্যালেন্ট রয়েছে, তুমি জীবনে এত এত জিনিস অ্যাচিভ করেছো উইদাউট মানে এনিওয়ানস হেল্প, মানে কারোর সাহায্য ছাড়া তোমরা যে জিনিসগুলো তোমাদের জীবনে অ্যাচিভ করেছো সেইগুলোর মানে সংখ্যাও তো কিছু কম না। ওকে, সেটা তোমরা বলতে পছন্দ করো না করো সেটা আলাদা কথা, এবং সব থেকে বড় ব্যাপার হয়েছে কি তোমরা এত কিছু যে অ্যাচিভ করেছো বা এত কিছু তোমার মধ্যে যে রয়েছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি মানুষজন জানতো না। এটা হচ্ছে সব থেকে ব্যাপার। এবং তোমার রিজার্ভ থাকা, তোমার বেশি কথাবার্তা না বলা, যে জিনিসটাকে তারা অ্যাটিটিউড হিসেবে দেখে নিয়েছিল যে তুমি খুব অ্যাটিটিউড দাও বা এরকম টাইপের কিছু, তো সেই জিনিসটা আছে বুঝতে পারছি যে অ্যাটিটিউড ব্যাপারটা না, ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা মানুষ যখন লাগাতার তার সব জায়গাতে ওয়ার্ক করে যাচ্ছে সেই জায়গাতে সে অত বেশি টাইম পায় না আর 5টা লোকের মতো। ওকে, সেটা একটা মেন কারণ, যে কারণে হতে পারে যে আর 5টা লোক যেখানে গল্প করতে পারে, গসিপ করতে পারে বা এমনি নর্মাল কথা বলতে পারে, সেই জায়গাটা তোমার এভরিডে ওইভাবে কারোর সাথে তুমি ওই জায়গাতে কমিট করতে পারবে না যে হ্যাঁ তোমার সাথে আমি প্রত্যেকদিন এসে এই টাইমে কথা বলবো, হবে না। তোমার কাজ আছে বিভিন্ন রকম, তুমি সেই দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো পালন করতে হয় তোমাকে। তোমার নিজস্ব যে একটা মানে রুলস আছে, রেগুলেশন রয়েছে যে হ্যাঁ আমি আমার সাথে এই জিনিসগুলো কমিটমেন্ট করে রেখেছি, আমাকে নিজের জন্য এই জিনিসগুলো করতে হয়। ওকে, এবং এরকমও না যে তুমি প্রত্যেকদিন যেগুলো ভেবে রাখো সেগুলো সবই করতে পারো, কারণ তুমি এমন একজন পার্সন যার মধ্যে এত কিছু সমাহিত রয়েছে, সেই পার্সনটা মানে কি করে হতে পারে। ওকে, এবং তার সাথে সাথে অনেক কিছুর খেয়াল রাখতে হয়। ওকে, মানে তুমি তো সব জায়গায় একই রকমভাবে কথা বলতে পারো না, তুমি সব জায়গায় তো নর্মালভাবে বিহেভ করতে পারো না। ওকে, এবং আমি পাচ্ছি তোমরা অনেকেই দেখছো তোমরা কোনো রকম ফেমাস পার্সন বা তোমরা এমন কোনো পার্সন যেখানে প্রচুর মানুষ তোমাকে সম্মান করে, প্রচুর মানুষ তোমাকে চায়, তো সেক্ষেত্রে একটা তুমি কথা একটু এইভাবে বলবে একটু ওইভাবে বলবে, ব্যাস সেটাকে নিয়ে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে শুরু হয়ে যাবে। তো কত রকমের একটা পার্সনকে কত রকমের খেয়াল রাখতে হয় বিভিন্ন দিকে, তো সেই জিনিসগুলো তারা দেখছে যে মানে যেভাবে তারা ভেবেছিল না যে এই অ্যাটিটিউডটা কেন আসে বা এত বেশি নিজের প্রতি এত অভিমান কিসের, এত অহংকার কেন, যে এই পার্সনটা কারোর সাথে অত বেশি কথা বলে না বা কোনো রকমভাবে মানে টাচ তো দূরেরই কথা, মানে তোমাকে কেউ কোনোদিন টাচ করতে পারে না এরকম একটা জায়গাতে তুমি সবসময় থাকো। ওকে, সেটা ফিজিক্যাল টাচ হোক, যে কোনোভাবে কেউ কোনো রকমভাবে মানে তোমার ধারে কাছে অত বেশি আসতে পারে না। এটার অ্যাকচুয়াল কারণটা কি? অ্যাকচুয়াল কারণটা সেই জিনিসটা কিন্তু আজকে মানুষ কিন্তু বুঝতে পারছে যে না তুমি এরম না যে তুমি কারোর সাথে মিশবে না বা কিছু, তুমি সবার সাথে মিশতে পারো, কিন্তু ব্যাপারটা এরম না যে আমি সবসময় মিশতে পারবো, আমার এত টাইম রয়েছে। মেন তো তোমার টাইমটা খুব ম্যাটার করে যায়, টাইম এত বেশি নেই, তোমার কাজ অনেক বেশি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তুমি লাইফে যা যা অ্যাচিভ করেছো, তো অন্য কেউ তোমার পজিশনে থাকলে তার তো মাটিতে পা পড়তো না, কিন্তু তোমাকে তাও দেখেছে মানুষ, তাও বলতে বিজ্ঞানী কি তোমাকে দেখেছে মানুষ যে সবার হয়ে বলতে, সবার জন্য পাশে দাঁড়াতে, সবার হয়ে ভাবতে। তোমরা খুব কম্প্যাশনেট অ্যান্ড লাভিং পার্সন, যে জিনিসটা বারে বারে কিন্তু মানুষ এই সময় বলছে, যারা তোমাকে এক টাইম ওই হিসেবে দেখেছিল যে খুব নিজেকে খুব বিরাট মনে করে, অহংকারী মনে করে, এবং তারা তোমাদের যদি সেই জিনিসটা এখনও সেভাবেও দেখে যে তোমরা নিজেকে অহংকারী মনে করো, নো ম্যাটার তোমরা মনে করো কি না সেটা ম্যাটার করছে না, তো সেই জিনিসটা তাদের কাছে এখন আর সমস্যা দিচ্ছে না এই সময় দাঁড়িয়ে যে কেন অহংকারীভাবে বা কিছু। কারণ আজ তোমার যে প্রত্যেকটা যে ট্যালেন্ট রয়েছে সেই জিনিসটা তারা কিন্তু সব ভালোভাবে দেখতে পাচ্ছে। 666 দেখছো তোমরা এই সময়, এটা তোমাদের জন্য একটা সাইন যে আজ তারা খুব ভালোভাবে বুঝতে পারছে, ভালোভাবে দেখতে পাচ্ছে যে তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো করো বা যেরকম টাইপের পার্সোনালিটি হোল্ড করো সেটা অ্যাকচুয়ালি তারা যেভাবে দেখে সেটা দেখাটা ডিজার্ভ করে। তোমরা প্রচুর হার্ডওয়ার্কিং পার্সন, তোমাদের ওয়ার্ক এথিক্স যে রয়েছে সেই ওয়ার্ক এথিক্স নিয়ে কিন্তু প্রচুরভাবে আলোচনা হচ্ছে এই সময়। অ্যান্ড এই সময় তোমরা প্রচুর রকমের রেসপন্সিবিলিটি পালন করছো এই সময় যেটা বলছে, এবং সেটা এখন থেকে না পূর্ব থেকে করছো, এবং এই সময়টা বলছে যে তোমরা কোনোরকমভাবে একটা ভালো কামার সাইটের দিকে যাচ্ছ তোমাদের লাইফের। ওকে, এবং তোমাদের লাইফে নতুন একটা সূচনা 100% কিন্তু হচ্ছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনোরকমভাবে আমি এই সময় সাইন পেলাম যে কোনোরকমভাবে ব্ল্যাক ডগ দ্বারা তোমরা প্রোটেক্টেড, কোনোরকমভাবে তোমরা যখন কোনো জায়গাতে থাকো বা কোনো কিছু তারা দেখেছে কোনোভাবে ব্ল্যাক ডগস দ্বারা তোমরা প্রোটেক্টেড, এবং কোনোভাবে আমি পাচ্ছি বাবা কাল ভৈরব তোমাদের সাথে সবসময় রয়েছেন, এবং তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখছো যারা মহাদেবের ভক্ত। ওকে, বাবা তোমাদের সাথে সবসময় রয়েছেন। ও মাই গড, দেখো একদম ট্রুথ বলছি আমি, এতে কোনো সন্দেহ নেই যে 100% ইয়েস। এবং এই জিনিসটা মানুষ ফিল করেছে কোনোরকমভাবে যে তোমরা মানে যে জায়গাগুলোর দিকে তাকাও বা যে দিকগুলো আর কি, জায়গা বলতে কি এখানে তুমি যে অপরচুনিটিগুলোর দিকে তাকাও বা যে কিছু, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো খুব অন্যরকম হয়। হতে পারে তোমার মানে বলে না যে
অন্য দিকটা বেশি সুন্দর, তুমি যে দিকটা তাকাচ্ছ সেদিকটা না, কিন্তু তোমার চিন্তাভাবনা পুরো আলাদা। তুমি যদি কোনো রকম খালি প্লেস দেখছো যে হ্যাঁ ওই জায়গাতে কিছু নেই, মানে এই জায়গাতে কিছু করার নেই, যেটা আর 5টা লোকের মনে হবে যে না এই জায়গাতে তো কিছু করারই নেই, এই জায়গাতে আর কিছু হওয়ার নেই, এটা পুরো নর্মাল জিনিস। তো সেই জায়গাতে কোনো রকমভাবে মানে তোমরা দেখো যে এখানে প্রচুর অপরচুনিটি রয়েছে, মানে তাদের চোখে যে জিনিসগুলো খুব নর্মাল, যে জিনিসগুলোতে কিছু হওয়ার নেই, সেই জিনিসগুলো তোমার চোখে কিন্তু অনেক বেশি মূল্যবান, যে জিনিসটা তারা বুঝতে পেরেছে। এবং সেটা শুধুমাত্র কোনো জিনিসপত্র না, সেটা মানুষজনও হতে পারে, যে জিনিসটা তারা কিছু রিসেন্ট পাস্টে রিয়েলাইজ করেছে যে যে জায়গাতে তারা কোনো মানুষকে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে বা কোনো মানুষের গুরুত্বটা সেইভাবে দেয়নি, সেই জায়গাতে তারা দেখে যে কোনো রকমভাবে সেই মানুষগুলো মানে যে রয়েছে সেই পার্সনগুলোর দ্বারা বা সেই পার্সনগুলোরও এনার্জি তোমরা এতটা বেশি মানে উন্নত করে দাও যে সেই পার্সনগুলো যদি কারোর মনে হয়ে থাকে কোনো সময় যে তারা মানে তুচ্ছ, মানে তাদের কোনো প্রয়োজন নেই এই সমাজে, তাদেরও প্রয়োজনীয়তা রয়েছে এই সমাজে তোমার চোখে, এবং তুমি সেই জায়গাটা করে দেখাও। ওকে, তো এটাই একটা ভালো পার্সনের বৈশিষ্ট্য, যে একজন যদি সত্যিকারের লিডার হয়, একজন যদি সত্যিকারের পার্সন হয়, সে সেই পার্সনগুলোর পাশে দাঁড়াবে যে পার্সনগুলো কোনো রকমভাবে অবহেলিত হচ্ছে বা কোনো রকমভাবে তাদেরকে মানুষ তুচ্ছভাবে দেখছে। ওকে, অ্যান্ড যে জায়গাতে তাদের পূর্বে মনে হয়েছিল যে তোমার অ্যাটিটিউড রয়েছে এবং তুমি কাউকে পাত্তাও দাও না, এবং সে কারণে হতে পারে অনেকে কিছু পার্সন রয়েছে, এই পার্সনগুলো পাচ্ছি না বেশিরভাগ ক্ষেত্রে, যে পার্সনগুলো এখনও তোমাদের হেটার্স রয়েছে, তারা কোনো রকমভাবে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য বা উল্টোপাল্টা কিছু মন্তব্য তোমার নামে করেছিল। ওকে, যে জায়গাটার মানে কোনো প্রশ্নই ওঠে না, মানে যে মন্তব্যগুলো তারা তোমার নামে করেছিল বা করে যাচ্ছে এখনও হতে পারে, তো সেই ক্ষেত্রে সেই যে মন্তব্য বা সেই কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি তাদের দিকেই লোকে ছুড়ে দিচ্ছে। ওকে, কারণ তাদের এইরকম টাইপের মন্তব্য কোনো রকমভাবে তাদেরকে, তাদের যে পজিশনটাকে আরও ডাউন করেছে। মানে হয় না যে একটা ভালো মানুষ রয়েছে, তার নামে তুমি এরকম টাইপের কথাবার্তা বলছো, তুমি কোন ক্যাটাগরিতে পড়ো? ওকে, তো সেরকম টাইপের কোশ্চেন তুলে ধরেছে সেই জায়গাতে, এবং তারা তুচ্ছ করুক, তাচ্ছিল্য করুক, তারা বাজে বাজে ওয়ার্ড তোমার সামনে পেছনে যেখানে ইচ্ছে ইউজ করুক না কেন, তারা একটা জিনিস খুব ভালো করে সবাই লক্ষ্য করেছে, তোমার কোনো কিছুতে কিছু যায় আসে না। তুমি তোমার এই যে ডোন্ট কেয়ার যে অ্যাটিটিউড রয়েছে এবং তোমার যে অ্যাটিটিউড রয়েছে, সেটার সামনে তাদের প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ড বৃথা চলে যায়। ওকে, কারণ তোমার পার্সোনালিটি স্পিক্স অ্যা লট, মানে তোমাকে বলার প্রয়োজন পড়ে না, তোমার অরা, তোমার পার্সোনালিটি, তোমার প্রত্যেক দিনের ডেলি রুটিন, তুমি যেভাবে ডিসিপ্লিন, সেটাই প্রমাণ করে দেয় যে কোনো রকমভাবে যে এত লোকের যে বকবক বা এত লোকের যে উল্টোপাল্টা কথাবার্তা, সেগুলো কেন আসছে, কোন জায়গা থেকে উঠে আসছে, কোন জেলাসি রয়েছে, কী লেভেলের জেলাসি রয়েছে, যে কারণে তারা এরকম টাইপের কথাবার্তা বলছে, এবং নিজেদের যে স্ট্যান্ডার্ড সেটা এমনিতেই কিছু নেই, সেই স্ট্যান্ডার্ডটা যতটুকু আছে সেটাও ডাউন করে ফেলছে। ওকে, তো তারা দেখে, তোমার আশেপাশে কিছু পার্সন দেখছে এই সময় যে তোমার কারণে প্রচুর মানুষের স্ট্যান্ডার্ড আরও লো হয়েছে, এবং যে সকল পার্সনদেরকে কোনো রকমভাবে মানুষ অবহেলিত করে বা কিছু, সেই জায়গাতে তোমরা তাদের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছো। ওকে, এবং তোমরা কখনোই কোনো রকমভাবে এই সকল টাইপের কথাবার্তা, যে সকল উল্টোপাল্টা লোকে বলে বেড়াচ্ছে বা তোমার নামে তোমার সামনে পেছনে বলে যায়, সেগুলোতে তুমি কোনোদিনই গুরুত্ব দাও না, তোমার কিছু যায় আসে না। ওকে, কারণ তুমি তোমাকে খুব ভালো করে চেনো, তুমি জানো তুমি কে, এবং শুধুমাত্র তুমি তোমাকে চেনো না, তোমাকে এরকম বড় বড় অনেক পার্সোনালিটিরা রয়েছে যারা কোনো রকমভাবে তোমাকে নিয়েই আলোচনা করে, তোমার ভালো ভালো কোয়ালিটি নিয়ে আলোচনা করে, তারাও তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। তো সেক্ষেত্রে কোনোভাবে ওই জায়গার প্রশ্নই ওঠে না যে জায়গাতে তোমাকে তারা দাঁড় করাতে চায় বা যে জায়গাতে তারা দেখতে চায় তোমাকে। তাদের জেলাসি, তাদের ছোট মানসিকতা, তাদের মূর্খতা তোমাকে এইভাবে দেখতে তাদেরকে সাহায্য করেছে বা করছে এই সময়েও, যারা এই সময়েও এখনও পর্যন্ত তোমার ব্যাপারে এরকম ভাবছে, সেই জিনিসটা কিন্তু এরকম তোমার আশেপাশে কিছু পার্সন যারা মোটামুটি শিক্ষিত এবং যারা তাদের জীবনের যে উন্নতি সেটার দিকে ফোকাস দিয়েছে এই সময়, তারা কিন্তু সেই জিনিসগুলো ভালো করে দেখতে পাচ্ছে। এবং তোমার চোখ দিয়ে যখন তারা এই জিনিসগুলো দেখছে, তোমার মানে তোমার যে ভিউ রয়েছে, তুমি যে হয় না, প্রত্যেকটা মানুষের একটা তত্ত্ব থাকে যে আমি এই জিনিসগুলো মানি, আমার এই রুলস রেগুলেশন রয়েছে, বা আমি এই ব্যাপারে বিশ্বাসী, বা আমার এই এই জিনিসগুলো আমি এইভাবে দেখি। তো তোমার চোখ দিয়ে যখন তারা সমাজটাকে দেখছে বা ওই 5 জনকে দেখছে, যে 5 জন 6 জন যারা রয়েছে, নো ম্যাটার কজন রয়েছে, সবাইকে আলাদা হবে, যারা আর কি এরম টাইপের বাজে কুমন্তব্য করে, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তাদের যে ছোট মানসিকতা, তাদের মূর্খতা, তাদের অজ্ঞানতা, সেই জিনিসগুলো কোনো রকমভাবে বারে বারে ফুটে উঠেছে তাদের চোখে। এবং যে জিনিসগুলো তাদের পূর্বে মনে হয়েছিল যে এরা খুবই বুদ্ধিমান বা এরা খুব এমন কোনো পার্সন যে কারোরও মানে সম্মান মিথ্যে কথা বলে ডুবিয়ে দিতে পারে বা যা কিছু করে উঠতে পারে, সেই জায়গাতে একটা জিনিসের বিশ্বাস তাদের হয়েছে যে ঈশ্বরের ওপরে কেউ না, আর কোনো পার্সনের ক্ষমতা নেই কারোর ব্যাপারে এরকম টাইপের উল্টোপাল্টা কথা বলে তার চরিত্রকে, তার মানে
যে ক্যারেক্টারিস্টিক রয়েছে, তার যে বৈচিত্র্য রয়েছে, সেগুলোকে কোনোভাবে ধ্বংস করতে পারে বা তার কোনো কিছুতে তারা কোনো রকম প্রহার করতে পারে। তুমি সেই উদাহরণ, যে কোনো খারাপ পরিস্থিতি থাক, যে কোনো কঠিন পরিস্থিতি থাক, যত খারাপ পরিস্থিতি থাক না কেন, তুমি হার মানো না। তুমি একা দাঁড়িয়ে থাকো এবং দাঁড়িয়েই থাকো। তোমাকে কখনো কেউ থাকতে দেখেনি, মানে টায়ার্ড হতে দেখেনি, যে আমি টায়ার্ড ফিল করছি, মানে ক্লান্ত হতে দেখেনি। ওকে, তো তোমরা সবসময় যেন স্ট্রেংথ তোমাদের কোথা থেকে আসে তারা বুঝে উঠতে পারে না, যে এত স্ট্রেংথ পাও কোথা থেকে, তুমি কি করো। তো এটা আমি পাচ্ছি যে তোমরা অনেকেই রয়েছে ঈশ্বরের বড় বড় ভক্তরা, কারণ একমাত্র ঈশ্বর ছাড়া কোথাও তুমি কিন্তু কোনো রকমভাবে স্ট্রেংথ পাবে না। একমাত্র তখনই স্ট্রেংথ তোমার মধ্যে আসবে তুমি যদি সত্যিকারের ঈশ্বরের আসল ভক্ত হও, তোমার যদি কর্মা ঠিক থাকে। তোমাকে কোনো পরিস্থিতি, কোনো সময়, কোনো কিছু দমাতে পারবে না, কারণ তুমি পার্সেন্টে যদি ঠিক থাকো। ওকে, কেউ তোমার কিছু করে দিতে পারবে না, তুমি যেটা করবে তুমি সেটা করবে। এবং এই জিনিসটা তারা দেখে অবাক, যে তাদেরও অনেক কিছু জিনিস যেটা বিভিন্ন পার্সনের কারণে নষ্ট হয়েছে বলতে তারা যেগুলো করতে চাইছিল সেগুলো তারা করতে পারে না, বিভিন্ন পার্সনের ইনফ্লুয়েন্সের দ্বারা বা বিভিন্ন পার্সনের এরকম কিছু কর্তৃত্বের জন্য। ওকে, কিন্তু তুমি সেই জায়গাতে কন্টিনিউটি মেনটেন করে যাও। ওকে, কারণ তোমার লক্ষ্য স্থির এবং তুমি জানো তুমি কী অ্যাচিভ করবে, তোমার কোনো কিছুতে কিছু যায় আসে না। এবং এতটা মেন্টালি ইমোশনালি তুমি স্ট্রং, সেই জিনিসটা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু এদেরকে আকর্ষণ করছে তোমার দিকে, এবং কোনোভাবে তারা অ্যাডমায়ার করে তোমাকে এই সময়, অ্যাডমায়ার করছে প্রচুর পরিমাণে তোমাকে এই সকল পার্সনে। নো ম্যাটার পূর্বে তারা যেভাবেই দেখুক না কেন, যতটাই যাই থাক না কেন, আজ তোমার ভালোবাসায় তারা পড়তে বাধ্য হয়েছে। তোমার চরিত্র, তোমার অ্যাটিটিউড, তোমার সব কিছু ভালো লাগছে, এখানে অসুবিধা নেই কোনো কিছুর। এবং তারাও তোমার মতো কিন্তু পুরোপুরি এই যে তোমার যে মেন্টালিটি রয়েছে, তোমার যে পার্সোনালিটি রয়েছে, সেরকম পার্সোনা তারা ক্যারি করতে চায়। তারা কপি করতে চায় না এই সময়, যারা এই সব দেখছে তোমার ইন্সপায়ার হচ্ছে, তারা চায় তাদের নিজেদের মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোর মধ্যে কিছু অলংকার অ্যাড করতে, যাতে করে তারা কোনো রকমভাবে ওই একই রকমের ক্যারেক্টার তোমার নেবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা একটা যে ইন্ডিভিজুয়াল আলাদা পার্সন, তাদেরও একটা অথেন্টিসিটি রয়েছে, সেটা যাতে তারা দেখাতে পারে কোনোভাবে। ওকে, শুধু দেখানোর জন্য না, সেটা তারা নিজেদের ভেতর থেকেও যাতে ফিল করতে পারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।